আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বদলি হজ। সাধারণত বদলি হজ কাদের পক্ষ থেকে করা যায়? ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে করা যায় যারা হজ, তাদের উপর হজ ফরজ হয়েছিল, কিন্তু পরবর্তীতে অলসতার কারণে সে হজ করেনি। কিন্তু যখন সে যেতে চাচ্ছে তখন কোনো বাধা সৃষ্টি হলো, যেমন কোনো মহিলা সেই সময়ের মধ্যে মাহরম পাচ্ছে না, অথবা কোনো পুরুষ শারীরিকভাবে সে অসুস্থ হয়ে গেল, ফলে সে অসুস্থতার কারণে যেতে পারতেছে না, বা প্রতিবন্ধী হয়ে গেল, বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যেতে পারতেছে না, অথবা তারপর ধন সম্পদ ছিল, সে আদায় করার সুযোগও ছিল, করে নাই, কিন্তু এখন আর্থিকভাবে সংকটে পড়ে গেছে। কিন্তু ওই সময় যখন তার উপর সম্পদ ছিল, তখন চাইলে সে করতে পারত। তখন এই ধরনের ব্যক্তিদের পক্ষ থেকে বদলি হজ করা যায়। সে মৃত্যুর পরেও করা যায়, বা জীবিত থাকতে স্থায়ীভাবে অক্ষম হলে তখনও তার পক্ষ থেকে বদলি হজ করা যায়। এবং বদলি হজের জন্য পুরুষের পক্ষ থেকে পুরুষ করা জরুরি নয়, পুরুষের পক্ষ থেকে মহিলা, মহিলার পক্ষ থেকে পুরুষ, এভাবে করতে পারে। বদলি হজ করার ক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হলো, ওই ব্যক্তি যে দেশে বসবাস করে সেখান থেকে যেতে হবে। তাই কোনো একজন বাংলাদেশির পক্ষ থেকে বদলি হজ যদি তার নির্দেশক্রমে মক্কার কোনো প্রবাসী করে দেয়, সেটা আদায় হবে না। তার কারণ হলো, কারণ হজের মধ্যে এটা আর্থিক ইবাদত যেমন রয়েছে, শারীরিক ইবাদতও রয়েছে। অর্থাৎ সেখানে যে যত দূর দূরে থাকবে সেখান থেকে গিয়ে সশরীরে সেখানে তার শ্রম ব্যয় করা এই ইবাদতের জন্য এটাই হলো ফরজ। সুতরাং বদলি হজ সে যেখান থেকে থাকবে সেখান থেকে করতে হবে। এবং এখানে আরেকটি বিষয় হলো, সাধারণত বদলি হজের ক্ষেত্রে ইফরাদ করা উত্তম। তবে তামাত্তু এবং কিরানের যদি অনুমতি দেয়, অথবা শুধুমাত্র হজ করার জন্য বলে, মুতলকভাবে বলে, সাধারণভাবে বলে, তখন তামাত্তু এবং কিরানও করা যাবে। তবে তামাত্তু এবং কিরান করার কারণে যে তাকে যে দমে শুকর দিতে হয়, তা হজ আদায়কারীকে দিতে হবে, বদলি হজ যিনি করাচ্ছেন তাকে দিতে হবে না। এবং বদলি হজের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সাধারণত এমন ব্যক্তিকে বদলি হজে পাঠানো উচিত যেই ব্যক্তি আগেই হজ করেছে। কিন্তু হ্যাঁ, অন্যান্য মাযহাবে মালিকি, হাম্বলি, শাফি মাযহাবে যেই ব্যক্তি নিজের হজ করে নাই তাকে দিয়ে বদলি হজ করানো জায়েজ নেই। হানফি মাযহাব মতে জায়েজ থাকলেও কিন্তু এটাকে মাকরুহ বলেছেন। এবং কেউ কেউ তো বলেছেন, কেউ যদি নিজের হজ করে নাই, সে যদি গরিব হয় কিন্তু অপরের টাকা দিয়ে বদলি হজ করেছে, বদলি হজ করার পর তখন তার উপর নিজের হজটা ফরজ হয়ে যাবে হজের মাসে মক্কায় উপস্থিত থাকার কারণে। কারণ মক্কার ফকিরদের উপর যেমন পায়ে হেঁটে হজ করা ফরজ, ঠিক তেমনি তার উপরও ফরজ। কিন্তু অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ যদি গরিব মানুষ সে বদলি হজ করার জন্য যায় অপরের পক্ষ থেকে, তার উপর হজ ফরজ হবে না। কারণ সে তো সেই বছর হজ করার সামর্থ্য রাখে না, আর পরবর্তী বছরও সে হজ করার জন্য সামর্থ্য নেই, যেহেতু সে আর্থিকভাবে অসচ্ছল। তবে হ্যাঁ, বদলি হজের ক্ষেত্রে যিনি বদলি হজ করবেন, যার পক্ষ থেকে করবেন, সেটা তাকে ইহরাম বাঁধার সময় নিয়ত করতে হবে, বা কমপক্ষে সে এই যে 8 তারিখ যে আমল শুরু করবে এর আগেই তাকে নিয়ত করে ফেলতে হবে যে আমি অমুকের পক্ষ থেকে হজটা আদায় করতেছি। মহান রব্বুল আলামিন যে আমাদেরকে এই বদলি হজ করার জন্য, সহিশুদ্ধভাবে করার জন্য তৌফিক দান করুন। এখানে আরেকটি বিষয়, যদি যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে কিন্তু ওসিয়ত করেনি, তখন তার উত্তরাধিকার যদি তার পক্ষ থেকে হজ আদায় করে, এটা নফল হজ হিসাবে গণ্য হবে। তবে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন ফরজ হজ বর্জন করার গুনাহ থেকে তাকে মুক্তি প্রদান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুদ্ধভাবে সহি পদ্ধতিতে হজ করার তৌফিক দান করুন, হজ মাবরুর নসিব করে দিন। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে অশেষ শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।